আপনি যে কোনো ফোন চালান না কেন, আপনার ফোনে যদি একটা সেটিংস অন করা থাকে তাহলে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাব। নতুন ফোন যখন আপনি কিনেন খুবই দ্রুত কিন্তু চার্জ হয়, কিছুদিন গেলে দেখা যায় চার্জ হতে অনেক সময় লাগে, কিন্তু চার্জ ফুরাইতে সময় লাগে কম। এটা হচ্ছে আপনার এই সেটিংটার কারণে। এই সেটিংটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে, এই ভিডিওতে। তো আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন আমি ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংসে কিন্তু চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে দেখবেন ব্যাটারি লেখা আছে কোথায়, তো এই যে দেখেন এই যে ব্যাটারি লেখা, এখানে আমরা টাচ করলাম। প্রথম দেখেন এই যে আমি ক্লিক করছি হায়ার ব্যাটারি ইউজ, তো এখানে যদি আপনারা টাচ করেন তাহলে দেখবেন আপনার ফোনে যতগুলা অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে কোন অ্যাপসে বেশি আপনার ব্যাটারি চার্জ শেষ করতেছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা এই অকিতে একটা ক্লিক করে দেন। তো দেখেন তারপর 2 নম্বর লেখাটাই আছে, আমি যেখানে ক্লিক করছি ব্যাটারি ইউজার, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারতাছি যে আমাদের এই দেখেন আমাদের গ্যালারি, তারপর আছে আমাদের ইমো, তারপর এখানে যতগুলা সফটওয়্যার আছে কোন কোন সফটওয়্যারে কত অংশ, মানে দেখেন 21% চার্জ কিন্তু এটা কিন্তু টানতেছে, তারপরে ইমোতে টানতেছে 14% এভাবে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন কোন অ্যাপসটায় কত চার্জ কিন্তু আপনাদের টানতেছে, এটা কিন্তু বোঝার উপায়। তারপর দেখেন 3 নম্বর লেখায় ব্যাটারি সেভার, তো এখানে যদি আপনারা একটা টাচ করেন এখানে লুকিয়ে আছে আপনার ব্যাটারি নষ্ট হওয়ার কারণ। আপনার ব্যাটারি নষ্ট হওয়ার কারণ এখানে আছে। তো প্রথম আমরা যদি স্ক্রিনটা যে উপরে টিকমারটা অন করে দেই আমাদের ফোনটা কিন্তু এরকম কালো হয়ে যাবে স্ক্রিনটা। তো এটা আমরা কালো সাদা আমরা যেটা করার দরকার এটা করে রাখবো। তারপর এই যে 2 নম্বর যে লেখাটা আছে সেটা স্ক্রিন, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন দুইটা লেখা আছে। তো এখানে আপনারা যে নিচে যেখানে আমার টিকমার্ক দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আপনার 10% 20% এভাবে কিন্তু দিয়ে রাখতে পারবেন। এটার কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, যেটা যদি আপনি নিচে দেখেন এখন আমাদের ফোন যদি 100% চার্জ যদি আমরা দিয়া ইউজ করতে থাকি, যখন আমাদের 10% চলে আসবে তখন আমাদের ফোনের স্ক্রিনটা কালো হয়ে যাব, মানে ডিসপ্লেটা কালো, মানে আলোটা চাইপেইব, তখন আলো চার্জটা আপনার খুব কম খাইব, তখন আপনাকে ছাউন দিব যে আপনার ফোনের চার্জ 10% আছে, লো দেখাবে, ফোনটার আলো কিন্তু একবার দ্রুত কমে আইব। আর যদি আপনি উপরে টিকমারটা দেন সেক্ষেত্রে কিন্তু ওরকম হবে না, ডাইরেক্টলি আপনার ফোনটা বন্ধ হয়ে যাব। এতে কিন্তু আপনাকে সিগন্যাল দিল না, অটোমেটিকলি বন্ধ হয়ে গেল, এটা কিন্তু তত একটা সুবিধা মনে হয় না আমার কাছে। এখানে আগে থাকতে সিগন্যাল দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে চার্জ কমেছে। কিংবা আপনি 20% কালার কিন্তু এভাবে রাখতে পারেন, 20% হলে কিন্তু লাল বাতি জ্বললেইব, ঠিক আছে, আপনার ব্যাটারির গড় লাল বাতি জ্বলে আসবে। তো আমি 20% করে রাখলাম, এটা 10% রাখতে পারেন, 20% রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো 3 নম্বর লেখা যেটা আছে দেখেন যেখানে আমি ট্যাপ করছি, এটা যদি অন অফ করেন এটার মানেই হচ্ছে আপনাদের এরকম চালু থাকবে এটা টিকমারটা। যদি আপনি এটাকে যদি অফ করে দেন তাহলে যে টার্ন অফ অন চার্জ, তো এই আপনার ফোনটা 100% চার্জ হয়ে গেলে অটোমেটিকলি ফোনটা বন্ধ হয়ে যাবে গা। এতে আপনার রাতে ঘুমাইলেন অনেক সময় ফোন বারস্ট হয়ে যায়, এরকম সেরকম সমস্যা হয়, এটা কিন্তু আর হবে না, অটোমেটিকলি ফোন বন্ধ হবে। সকালে কিন্তু আপনার এই ফোন আপনার নিজের হাত দিয়ে কিন্তু আবার চালু করতে হবে। এটা হলো আপনার নিরাপত্তা। ব্যাকগ্রাউন্ড পাওয়ার কন্ট্রোল, এই যে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফোনে কতগুলা অ্যাপস আছে সেই অ্যাপসগুলা কিন্তু দেখা যাবে। এখানে সেই অ্যাপসগুলা কিন্তু দেখা যাবে আমাদের ফোনে কতগুলা অ্যাপস আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। আসলে এই যে অকারণে আপনারা যে যে অ্যাপসগুলা রাইখে দিচ্ছেন যেগুলা কোনো কাজে লাগে না সেইগুলা কিন্তু আপনারা ডিলিট করে দিবেন। এগুলা কিন্তু আপনার ব্যাটারি যেগুলা নেটের মাধ্যমে চলে ব্যাটারি কিন্তু চার্জ খায়, এগুলা কারণে রাখবেন না। তো নিচে দেখেন এই যে আমি দেখাইতেছি লাস্ট ফুল চার্জ যেটা, এটা আপনি লাস্ট ফুল চার্জ দিচ্ছেন 24 ঘন্টা আগে, সেটা এখানে দেখাচ্ছে। তো এই যে একটা টিকমার আছে, টিকমারটা যদি আপনারা অন অফ করেন সেই ক্ষেত্রে আপনাদের ওই যে চার্জের পাশে যে পার্সেন্ট দেখায় সেই পার্সেন্টটা কিন্তু চলে যাবে, এটা দিলে কিন্তু পুরো ওই পার্সেন্টটা দেখাবে, ঠিক আছে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ফোনের যে ব্যাটারি সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাইলাম,
আপনারা যখন ফোন কিনছেন মার্কেট থেকে তখন কিন্তু আপনাকে ফোনের সাথে একটা চার্জার পিন দিছে। যদি অনেক দিন ইউজ করার পর চার্জার পিনটি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় কিংবা পুরা চার্জারটা যদি হারায় যায়, এরকম যদি আপনার সাথে হয়ে থাকে, আপনি এখন যেটা পাইতেছেন ওইটা দিয়ে চার্জ দিতেছেন, যেই মাথা পাইতেছেন কম দামি লোকাল দেখতেছেন না, এরকম যদি করেন তাহলে আপনার সাথে এই সমস্যাটা কিন্তু হবে। এক্ষেত্রে আপনি কি করা, আপনার ভালো মানের একটি চার্জার আপনি কিনে নেবেন। চার্জারের গোড়া যদি থাকে শুধু পিন কিনবেন, 80 টাকা 100 টাকা নিব এরকম একটা পিন কিনবেন। টাইপ বি, টাইপ সি এরকম হয়তো আপনি এখন ইউজ করতেছেন। তো ভালো মানের একটি চার্জার কিনবেন, মাথা কিনবেন, কিনে একাধিক ওটা দিয়ে চার্জ দিবেন। সবসময় একভাবে চার্জ ঢুকবো, আপনার ফোনটা কিন্তু ভালো থাকবে। তারপর যদি দেখেন ভালো মানের চার্জার কেনার পর যে চার্জটা ঠিকমতো না হয়, কারেন্টের ফেলাকে আপনার চার্জারের মাথাটা ঘুরে ফিরে লাগাবেন। ঠিক তো বুঝতে পারছেন, কারেন্টের ফেলাকের ভিতরে আপনার চার্জারের মাথাটা ঘুরিয়ে লাগাইবেন, তাহলে উল্টে এইভাবে লাগাইবেন, মানে ঘুরিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন, ঘুরিয়ে যদি লাগান এইভাবে রয়েছে খোলায়, আপনি ওই মাথায় পাশে দিলেন, ওই মাথায় পাশে দিলেন, এভাবে লাগালে কিন্তু হবে, 100% কাজ করবে। তো বন্ধুরা ভিডিওতে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।